যাও, আবার ভোর ভোর বাস নিয়ে বেরোতে হবে তো। ও আমার রাত জাগা অভ্যাস আছে, তুমি যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো মা। আর নার্স বাবুর তো আসার সময় হয়ে গেল, আমি খাবার দিয়ে দেবো, তুমি যাও। আরে ওকে তো আমিও দিয়ে দিতে পারবো। আমি আছি তো মা, তুমি যাও না, তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। ও একসঙ্গে। আমার কথার উত্তর না দিয়ে এখানে চলে এলে যে? সে কপাল আমার পুড়ে গেছে মা। কষ্ট হচ্ছে না রূপাই? খুব কান্না পাচ্ছে? কাঁদো রূপাই, মন খুলে কাঁদো। এতটুকু মেয়ে তুমি, আর কত বোঝা কত কষ্ট বুকের ওপর চেপে রাখবে বলো তো? আমি জানি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু ঠিক নেই, তুমি তোমাদের সম্পর্কের কোনো পরিণতিই দেখতে পাচ্ছ না। দেখতে পেলে কি আর উপরে নিজের ঘর খাট বিছানা সব ছেড়ে এইখানে এসে সিঁড়ির তলায় আশ্রয় নিতে? আমায় না বলো না রূপাই, আমি সব বুঝি, তুমি ভুলে যাও না আমিও কিন্তু একটা মেয়ে, সর্বোপরি আমি মা। শোনো রূপাই, আমার কথাটা তুমি, আমি বলি কি, তুমি বরং রেহান ফিরলে রেহানের সাথে পরিষ্কার করে কথা বলো। ও কি চাইছে কি ভাবছে পরিষ্কার করে জিজ্ঞেস করো, জানতে চাও তুমি কি চাও সেটা পরিষ্কার করে ওকে বুঝিয়ে বলো। আমি কি চাই? আমার আবার চাওয়া পাওয়া? তোমার চাওয়া পাওয়াটাও বাকি সকলের মতো গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বলি রূপাই, ইচ্ছে হলে শুনো। আজ রেহান বাড়ি ফিরলে ওর সাথে বসে তোমাদের রাগ অভিমান খারাপ লাগা ভালো লাগা সমস্ত কিছু খুলে বলো, খুলে কথা বলো দুজনে। একটা কথা মনে রেখো রূপাই, আজ থেকে অনেকটা সময় পেরিয়ে গেলে যেন এই ভেবে হাত কামড়াতে না হয় যে যদি সেই দিন এই কথাগুলো মন খুলে বলতাম তাহলে আজকের দিন দেখতে হতো না। রেহান ফিরলে কথা বলো রূপাই, হ্যাঁ কথা বলো। দেখ রেহান, তোর গলায় আমার ভালোবাসার চিহ্নগুলো এখনো লেগে আছে, তোর সারা শরীরে আমার গায়ের গন্ধ। তুই আমাকে আদর করতে করতে প্রত্যেকটা মুহূর্ত বুঝিয়ে দিচ্ছিস যে তুই রূপায়ের সঙ্গে কতটা অসুখী। ওই দেখো, মধু কিন্তু ওর কাজটা ঠিক করে দিয়েছে। দেখো, রিহানার উপায়ের সম্পর্কে ভিতটা না একদম নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি মধুকে শিখিয়ে দিয়েছি, দরকার হলে গায়ে পুড়ে নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে। রেহানকে না একদম হাতের মুঠোয় রাখতে হবে। মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা শুতে গেছে, আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। দাঁড়াও ভাই, থাক, তোমাকে দিতে হবে না, আমি নিয়ে নিতে পারবো। পারেন তো অনেক কিছুই, কিন্তু যতদিন এ বাড়িতে আছি খাবারটা অন্তত আমি বেড়ে দিই। যান, হাত মুখ ধুয়ে আসুন।
এই মনে আছে ওই যে কাল রাত্রি হচ্ছিল যখন, সে দুজনের মুখ দেখছে না, কিন্তু তারপরেও কি ঠলানিপনা বাবা, একে অন্যকে খাবার বেড়ে টেড়ে দিচ্ছে, ঢং যত। এখন কিন্তু ব্যাপারটা পুরো উল্টে গেছে, দেখেছো? সমাজটা মজা লাগছে না দেখে? আসল মজা তো হবে যখন থানা থেকে ফোন আসবে রূপাই ৫-৭টা লোককে বাস চাপা দিয়ে অ্যারেস্ট হয়েছে, আর তারপর যাবজ্জীবন জেল। কাকিমণি চলো, নয়তো আমরা যে ভালো মানুষের ইমেজটা ক্রিয়েট করেছি কেউ দেখে নিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। চলো। তো ভাবলাম খেতে বসে রগরটা কি হয় দেখবো। চলো না, টেস্ট খেয়ে যাবো। চলো চলো চলো। তোমার খাবার কোথায়? আপনি খান না। বসে পড়ো রূপাই। বসো। ওই কৌশিক মিত্র ভদ্রলোক, উনি তো তোমার প্রশংসা পঞ্চমুখ ছিলেন। শুরুতেই নাইস লেডি বললেন তোমাকে। তোমার ফোন নাম্বারটা উনি চাইছিলেন। আপনি দেননি তো? আসলে উনি এতটাই জোরাজোরি করছিলেন, আমি দিয়ে ফেলেছি। একজন অচেনা অজানা প্যাসেঞ্জারকে আমার নাম্বার দেওয়ার কি দরকার ছিল? আমি সরি রূপাই, আমি বুঝতে পারিনি তোমার এতটা প্রবলেম হবে। আজ থেকে অনেকটা সময় পেরিয়ে গেলে যেন এই ভেবে হাত কামড়াতে না হয় যে যদি সেই দিন এই কথাগুলো মন খুলে বলতাম তাহলে আজকের দিন দেখতে হতো না। হ্যাঁ জেঠি, 2 মিনিটে ঢুকছি। আরে লেট হবে না। হ্যাঁ 2 মিনিটে ঢুকছি। হ্যাঁ আজকে মিনিমাম 8টা ট্রিপ করবো। হ্যাঁ তুমি দেখে নিও, কথা দিলাম আমি। যাক বাবা, কিছু হয়নি। কিন্তু হাতের থেকে জিনিস পড়লে শুনেছি বাড়িতে নাকি অতিথি আসে। আবার কি আসবে কে জানে। মেজু বৌমা, দেখো তো কে এলেন। আমি দেখছি জেঠুমনি, আমি দেখছি। কে? সেদিন যা বিপদে ফেলেছি আপনাকে, তারপরে এত সহজে আমাকে ভুলবেন না গ্যারান্টি। না না, ভুলবো কেন? কিন্তু আপনি এখানে, মানে আপনি এখন ভালো আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো এখন? আর
শরীর ঠিক আছে, কিন্তু এই দুটো হাতে একটু ব্যথা, যদি একটু ধরেন। মা ভুলে গেছিলাম, দেখবো। এই রূপাই কে এলো? এসবের কি দরকার ছিল? এই দেখুন। আচ্ছা, দরকারটা ভিতরে গিয়ে বলি। দেখেছেন, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসুন। মা, জেঠুমনি, উনি আগের দিন আমাদের বাসে উঠেছিলেন, আর তারপরে না একদম খুব অসুস্থ হয়ে গেছিলেন। একটু অসুস্থ নয়, রীতিমতো কার্ডিয়াক অ্যারেস্ট। আপনার এই ডটার ইন ল যদি বীর বিক্রমে বাস চালিয়ে সেদিন আমাকে ঠিক সময় হাসপাতালে না পৌঁছতেন, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আজ। সে কি কথা, সাংঘাতিক কাণ্ড। এইটুকু বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট। না না বাবা, সুস্থ থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। এই তুমি দাঁড়িয়ে আছো কেন এসে থেকে? বসো না, বসো। বসো 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 বসো। থ্যাংক ইউ। বসুন। কি নাম তোমার? আমার নাম কৌশিক, কৌশিক মিত্র। ও, এটা সত্যি ভীষণ দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে তো আমার ঋণের বোঝা বেড়েই চলেছে। হে বাবা, আবার ঋণ কিসের? মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে না? দেখুন, আজকাল তো সচরাচর কেউ এগিয়ে আসে না, তাই যারা আসে তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ থাকে না। সত্যি, সেদিন আপনি না থাকলে আমি প্রাণেই বাঁচতাম না। আপনি কিন্তু আমাকে সেকেন্ড লাইফটা দিয়েছেন। এক্স্যাক্টলি। সেকেন্ড লাইফটা রূপাই দিয়েছেন না ঈশ্বর দিয়েছেন সেটা আমার বলার কোনো অধিকার নেই, কিন্তু এই জগতে রূপাই যে একেবারে বিরল একটি মেয়ে সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। তাই এই বিরল মানুষদের কিভাবে যথার্থ কদর করা যায় সেটা আমার মাথায় আসছিল না, তাই ওই কিছু ফুল আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আপনারা প্লিজ খাবেন, আর আপনিও। বলছি বাবা, তুমি কিন্তু জল খাবার খেয়ে যেও। আমি একটু চা করি এখন তোমার জন্য। না 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 আন্টি, আসলে আমার খাওয়া দাওয়ায় এখন প্রচুর রেস্ট্রিকশন, চা তো একেবারে বারণ। ওনার হাজবেন্ড মানে আপনার ছেলে, উনি তো ডাক্তার, উনি আমার সব খাওয়া দাওয়া বারণ করে দিয়েছে। আমি ডক্টর নই, আমি নার্স। ওহো, আই এম রিয়েলি সরি। আসলে আপনি সবটা এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা করব কোনটা করব না। আমি দেখুন আপনাকেই ডাক্তার ভেবে বসে আছি। অবশ্য নার্সিংও যথেষ্ট নভেল একটা প্রফেশন। থ্যাংক ইউ সো মাচ। আপনার স্ত্রী শুধু নয়, আপনারা দুজনেই আমার জন্য যা করেছেন তার জন্য আমি অত্যন্ত গ্রেটফুল। বাবা, 9টা বেজে গেল, কাকিমুনি এখনো কফি দিল না। আমার চাটাও তো দিলে না। ও, উনি হচ্ছেন রূপাইয়ের ছোট কাকিমা, আর ইনি হচ্ছেন রূপাইয়ের বড় বৌদি। রূপাই ওনার প্রাণ বাঁচিয়েছেন। সেই জন্যই তো আমি সুস্থ হওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে সবার আগে ওনার সাথে দেখা করতে এলাম। রূপাই খুব ভালো মেয়ে। হ্যাঁ, ভীষণ পরোপকারী মেয়ে। বাবা, ঈশ্বর ওর মঙ্গল করুক। ঈশ্বর না বিষম খেয়ে যায় এদের পাল্টি বাজি দেখে। আজ তাহলে আমি আসি। আসলে ওই সেদিনকার বাসে করে যাওয়ার সময় যে মিটিংটায় যাচ্ছিলাম সেটা তো সেদিন হলো না, সেই মিটিংটা আজ রেখেছি। দেখুন, আপনার বা আপনার বাড়ির যদি কারোর কোনোদিনও কোনো উপকারে লাগি তাহলে আমার খুব ভালো লাগবে। অন্তত ঋণটা শোধ করার একটা সুযোগ পাবো। 1 মিনিট, এইটা আমার কার্ড। কৌশিক মিত্র, জোনাল হেড, ZCM অটোমোবাইলস। স্ট্রেঞ্জ, এইটুকু বয়সে এতখানি অ্যাচিভমেন্ট। আই এম প্রাউড অফ ইউ।
হ্যাঁ, ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আর কি। বাহ, তাহলে তো রূপাইয়ের আর কোনো চিন্তাই নেই। তুমি ওকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে। না না জেঠুমনি, এসব কথা থাক না এখন। না না, এক সেকেন্ড, থাক কেন? একবার যখন ঋণ শোধ করার মৌকা পাচ্ছি, এত সহজে তো ছাড়বো না। আপনি প্লিজ বলুন স্যার। না, আসলে রূপাই বাস ড্রাইভারই করে, ওর আত্মসম্মান বজায় রেখে ওর পরিবারকে সাহায্য করার জন্য। আমি অনেকবার বারণ করেছি, আমি বলেছি আমি তোমার পাশে আছি, কিন্তু ও শোনেনি। এনিওয়ে, ও তার পাশাপাশি একটা অত্যাশ্চর্য জিনিস আবিষ্কার করার পথে, বুঝতে পেরেছ? সেটা হচ্ছে একটা ইঞ্জিন, এমন একটা ইঞ্জিন যেটা যে কোনো যানবাহনে যদি ফিট করা যায় তাহলে অয়েল কনজাম্পশন অনেক কম, পলিউশন প্রায় নেই, এবং আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাজার চলতি যে কোনো গাড়ির থেকে অনেক বেশি মাইলেজ দেবে। স্প্লেন্ডিড। আসলে এরকম একটা ভাবনা অনেক দিন ধরেই আমার মাথায় ঘুরঘুর করছিল, কিন্তু আমি কিছুই করতে পারি না। দেখুন, আপনি যদি ইঞ্জিনটা বানিয়ে ফেলতে পারেন তাহলে আমার কোম্পানি সবার আগে আপনার সাথে কোলাবোরেশন করবে। আরে এখনো তেমন কাজ কিছু এগোয়নি, এত তাড়াতাড়ি এত কিছু বলবেন না। দেখুন, আপনার মা তারার ইচ্ছাতেই হয়তো আমাদের দেখাটা হয়ে গেছে। এবার দেখবেন আপনার কাজটা তরতর করে এগোচ্ছে। আপনার কি হেল্প লাগবে আমাকে বলুন, আমি সমস্ত রকম হেল্প করবো আপনাকে। এই তো ব্যাস, এটাই আমি চেয়েছিলাম, যে রূপাইয়ের ফিল্ডে তাকে গাইড করার মতন একজন মানুষ চলে এলে রূপাইকে আর পেছন ফিরে তাকাতে হবে না। বাবা, রূপায়ের তো একেবারে কপালে বৃহস্পতি। তার আগে রেহানের মুখটা দেখো, একেবারে বাংলার 5 হয়ে গেছে। ভাবছি কি বলতো, এই রেহানের বউকে গাইড করতে গিয়ে এবার মিস গাইড না করে ফেলে। আজ আমাকে একটু বেরোতে হবে, তাড়া আছে। আর আমার কার্ড তো আপনার কাছে আছেই, আপনার ফোন নাম্বারটা তো আমার কাছে রইল। আমি ফ্রি হয়ে আপনাকে কল করব, আপনার সাথে বসবো, মানে আপনার ওই প্রজেক্টের ডিটেলসটা নিয়ে আর কি, মানে অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টটা ঠিক কতটা এগিয়েছে সেগুলো জেনে ফার্দার আপনার ওই প্রজেক্টটাকে প্রোগ্রেস করার জন্য ঠিক কী কী প্ল্যানিং করতে হবে সেগুলো আমাদের একবার আলোচনা করে নিতে হবে। আপনি বোধহয় নিজেও কল্পনা করতে পারছেন না যে আপনি কত বড় ব্রিলিয়ান্ট একটা কাজে হাত দিয়েছেন। এটার মার্কেট ভ্যালু কি হতে পারে সেটা আপনার ভাবনা চিন্তারও বাইরে। এক্স্যাক্টলি, আমিও তো বারবার রূপাইকে এটা বোঝাবার চেষ্টা করি, উনি কতটা কানে তোলেন আমার জানা নেই। তুমি বাবা বুঝিয়ে বলো তো একটু। আমি বারবার বলি, তুমি তোমার সমস্ত কনসেন্ট্রেশনটা, তুমি তোমার ফোকাসটা ওই ইঞ্জিনে দাও, তোমার সমস্ত ডেডিকেশন সেটা ইঞ্জিনে দাও। এক্স্যাক্টলি, আপনি শুধুমাত্র এখন এই কাজটাতেই কনসেন্ট্রেট করুন, আমিও এটার পেছনে সময় দেব। দেখুন, এই কাজটাতে এখন আর কিন্তু আপনি একা নেই, এটা কিন্তু এখন আমাদের দুজনের মিশন। আমরা দুজন মিলে আপনার এই ইঞ্জিনটা বানাবোই বানাবো। শোনো রূপাই, আমার না লোকটাকে একদম সুবিধা লাগছে না। মানে আমি মানছি তুমি ওনার প্রাণ বাঁচিয়েছিলে, তা বলে একটা অচেনা অজানা মেয়ের বাড়িতে হঠাৎ করে এইভাবে ফুলের তোড়া নিয়ে চলে এলেন উনি, তা আবার বেটার শ্বশুর বাড়িতে। আচ্ছা, উনি কি তোমাকে জানিয়ে এসেছিলেন? একদম বাজে কথা বলবেন না। ওনার কথাবার্তা শুনে আপনার মনে হয়েছে যে আমাকে জানিয়ে এসেছিলেন? আমার কাছ থেকে তোমার ফোন নাম্বার নিলেন, আমার বাড়িতে এলেন, অথচ আমাকে জানাবার কোনো প্রয়োজন বোধ করলেন না।
এদিকে আমার বউ কি ইঞ্জিন বানাচ্ছে সেটা জানার জন্য উনি একেবারে উতলায় উঠলেন। পারলে আজকেই তোমার সাথে বসে ইঞ্জিনটা বানিয়ে ফেলে। রূপাই, আমার না ওনার উদ্দেশ্য ঠিক লাগছে না। উনি যদি তোমাকে ভুলভাল বুঝিয়ে কিছু... আমি কি বাচ্চা নাকি যে আমাকে ভুলভাল বোঝালে আমি সেটা বুঝে বসে থাকবো? আপনিও তো দিনের পর দিন মধুমিতা বাচ্চা সম্পর্কে আমাকে টুপি পরানোর চেষ্টা করেই চলেছেন। এই টুপি পড়াচ্ছি মানে কি বলতে চাইছো তুমি? আমি যেটা বলতে চাইছি সেটা যদি এখন সবার সামনে চিৎকার করে বলি না, তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন। তাই দয়া করে আমার মুখটা খোলাবেন না। এই শোনো রূপাই, আপনি শুনুন, আপনি আপনারটা বুঝুন আর আমাকে আমারটা বুঝে নিতে দিন। আমার লাইফে ঢোকার কোনো দরকার নেই। তোমার লাইফে ঢুকবো, ঢোকার দরকার আছে, কারণ তুমি আমার স্ত্রী। তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ, কার সাথে উঠছো বসছো মিশছো, সেগুলো দেখার কর্তব্য আমার। স্ত্রীর মর্যাদা রাখতে পারেননি বলেই তো মুখে বারবার আমার স্ত্রী বলতে হচ্ছে আপনাকে। সেদিন রিসর্টে নিজের চোখে একটা জিনিস দেখে এসেছি, আর তারপরে আপনার আর মধুমিতা ম্যাডামের সম্পর্কটা ঠিক কোন জায়গায় গড়িয়েছে সেই সত্যিটা বলার ক্ষমতা আপনার হয় না। আপনি শাক দিয়ে মাছ ঢেকেই চলেছেন আর মুখে স্ত্রী করে ঝান্ডা ওড়াচ্ছেন। স্টপ ইট রূপাই। সে আপনার স্ত্রী হয়েও অন্য একটা মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা নিয়ে প্রশ্ন করার, কথা বলার যদি আমার কোনো অধিকার না থাকে, তাহলে আমার লাইফ নিয়েও প্রশ্ন করার আপনার কোনো অধিকার নেই। ওই ভদ্রলোকের সঙ্গে আমি কথা বলবো কি বলবো না, কাজ করব কি কাজ করব না, সেটা নিয়ে আপনি কথা বলবেন না। আপনার ভালো লাগেনি, আমার তো লেগেছে, ব্যাস মিটে গেল। বাবা মিশকা, কৌশিক মিত্রকে নিয়ে তো দুজনের মধ্যে হেবি ঝামেলা লেগে গেছে। একদিকে কৌশিক, একদিকে মধু, ব্যাপার তো পুরো জমে ক্ষীর গো। কিন্তু আমার তো অন্য টেনশন হচ্ছে কাকিমুনি। এসব মান অভিমান ঝামেলা কিন্তু প্রেমেরই লক্ষণ। এসব থার্ড পার্সনরা মানে মধু, কৌশিক, এরা রূপাই রেহানকে আলাদা করার বদলে আবার কাছাকাছি না নিয়ে চলে আসে। না, মধুকে ব্যাপারটা জানাতে হচ্ছে।